আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে ফেসবুকে স্ক্রলিং করছিলাম, তো সেখানে একটা নিউজ দেখলাম যে একজন পোস্ট করেছে তার পরিবারের একজন মানুষ মারা গেছেন। এখন নর্মালি সে ফেসবুকে পোস্ট করেছে, এটাতে আমার সমস্যা না বা আপত্তিও না। একটা মানুষ আধুনিকতার ছোঁয়াতে খুব অল্প সময়ের মধ্যে অনেকের কাছে সেই নিউজটা পৌঁছাবে, এটা খারাপ কিছু দেখে না। কিন্তু সমস্যাটা হচ্ছে ওই জায়গাটাতে যে পোস্টের ডেকোরেশনে আমি দেখলাম যে সেখানে কিছু ইমোজি ব্যবহার করা হয়েছে, কান্নার ইমোজি বা প্রার্থনার ইমোজি। তো এটা দেখে আমার কাছে খুব অদ্ভুত লাগলো এবং একই সাথে গভীরভাবে একটা ভাবনা আসলো যে একটা মানুষের পরিবারের একজন মানুষ মারা গেছেন এবং তার মানসিক অবস্থা কোন পর্যায়ে পৌঁছালে যে ইমোজি খুঁজে কোন ইমোজিটা যথার্থ বা কোনটা যায় সেই ইমোজিটা ব্যবহার করা যায়। সে আসলে কি চাচ্ছে, সে কি ভিতর থেকে দুঃখ অনুভব করাটাকে গুরুত্ব দিচ্ছে, নাকি সে মানুষ কি এটা বোঝাতে চাচ্ছে যে বা তার ধারণাটা কি এরকম, আমি যদি ইমোজিটা ব্যবহার না করি তাহলে ভাববে আমি দুঃখ পাচ্ছি না। তো হয়তো এরকম চিন্তা থেকে, আমি জানি না যে এরকম চিন্তা থেকে সে এটা করে কিনা। যদি এটা করে থাকে যে অন্য মানুষকে বোঝানোর জন্য যে আমি কষ্ট পাচ্ছি বা কান্না পাচ্ছি, তাহলে আমি তাকে বলবো যে এই মুহূর্তে আসলে মানুষকে বুঝিয়ে কষ্ট পাওয়াটা এটা আসলে মোটেও গুরুত্বপূর্ণ না, বরং এটা একটা ভণ্ডামি। আপনি যে দুঃখ পাচ্ছেন না তার বিষয়টা এটাতেই বোঝায় দেয়। এখন আপনি যে ব্যাখ্যায় দেন না কেন, আপনার যদি মানসিক অবস্থা সেই সময় সুস্থ স্বাভাবিক মানুষের মতোই হয়, তাহলে আপনি মোটেও দুঃখ পাচ্ছেন না। শুধু যে এটা ফেসবুকে সীমাবদ্ধ বা ভার্চুয়াল জগতেই ঘটছে তা কিন্তু না, আমাদের বাস্তব জীবনেও কিন্তু এরকম ঘটনা ঘটে থাকে। ধরো আপনি একটা আহ, মৃত মানুষকে দেখতে গেছেন, এখন তাদের বাসায় গিয়ে দেখলেন যে একটা লাশ উঠানে শুয়ে আছে, অনেকে কান্নাকাটি করছে। তো তারই পাশে তার পরিবারের কোনো একটা মানুষের সাথে আপনার দেখা হয়েছে, তো আপনি তার মুখের দিকে তাকিয়ে হয়তো ঠোঁট বাঁকিয়েই বলে ফেললেন যে কেমন আছেন বা সব ঠিকঠাক তো। তো এখন আপনি নিজের কাছে এই প্রশ্নটা আপনি নিজে করেন যে এটা আসলে কতটা অদ্ভুত একটা আচরণ বা অদ্ভুত একটা প্রশ্ন। একটা মানুষের পরিজন মারা গেছে, সে খুব দুঃখ পাচ্ছে, তার ভিতরটা একেবারে দুমছে মুচকে যাচ্ছে, সেই সময় আপনি জিজ্ঞাসা করছেন ভালো আছেন কি না। তো আমরা আসলে আধুনিক হচ্ছে, আধুনিক যুগ, আধুনিক সরঞ্জাম চারিদিকে, কিন্তু মানসিকভাবে কি আসলে আধুনিক হতে পারছে, এই প্রশ্নটা যে সকল মানুষরা এই ধরনের পোস্ট করেন তাদের উদ্দেশ্যে রেখে গেলাম। আর আপনার এই সকল দৃষ্টিভঙ্গি বা এই সকল মানুষের প্রতি আপনার মন্তব্যটাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। তো দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে।